আজকে আমাদের টপিক বিষয় বাংলা ক্লাস 10 এর চ্যাপ্টার 1 লালু নিয়ে আমরা আলোচনা করব। লালু লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকটা কবিতা এবং গল্প যখন আমরা পড়ব তখন সেক্ষেত্রে কবিতার নাম, কবির নাম, কাব্যগ্রন্থের নাম মুখস্থ রাখা ম্যান্ডেটরি। একই রকমভাবে গল্পের নাম, গল্পকারের নাম অর্থাৎ লেখকের নাম এবং কোথা থেকে সেই গল্পটি নেওয়া হয়েছে সেটি অতি অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখন প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন আসে, সেটার জন্য আমাদের সব রকমভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এনিওয়ে, আমরা লালু নিয়ে একটু আলোচনা করি। খুব ছোট করে আমরা যদি বিষয়বস্তুটা নিয়ে কথা বলি সেক্ষেত্রে দেখা যাবে প্রথমেই লালুর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে। লালু মূলত প্রত্যেকটা মানুষের, স্কুলের ক্ষেত্রে স্কুলের বন্ধুদের কাছে, বাড়িতে, পাড়ায় প্রত্যেকের কাছে খুবই প্রিয়। সে পড়াশুনো খুব একটা বেশি দিন করতে পারেনি। স্কুলের গণ্ডি পেরিয়েই তাকে ঠিকাদারির কাজে ইনভলভড হতে হয়েছে। তার মায়ের কাছ থেকে সে 10 টাকা নিয়ে সে ঠিকাদারির কাজে সে যুক্ত হয়েছে। কিন্তু যতদিন সে স্কুলে পড়তো ঠিক ততদিন পড়াশোনাটা একটু কম করে বন্ধুদেরকে প্রচণ্ডভাবে সে সাহায্য করতো, এই প্রবণতা তার মধ্যে ছিল। পরবর্তী ক্ষেত্রে সে যখন বড় হয় তখন তার শারীরিক গঠন থেকে শুরু করে সব দিকে সে যথেষ্ট উন্নত থাকে, কিন্তু আগে যেরকমভাবে যে মানুষ যেভাবে তাকে ডাকতো সেভাবে সে গেলেও পরবর্তীকালে যখন সে বড় হয় তখন তার বেশ কিছু সে এই কাজটা করবে বলে ঠিক করে আর এই কাজটা করবে না বলে ঠিক করে। কিন্তু তার এইরকমই একটা ঘটনা ঘটেছিল, যেখানে একটা বলি প্রথা, একটি বাড়িতে কালী পুজো হয়েছিল, সেখানে বলি প্রথা ছিল। সেই বিষয়টা নিয়ে আমাদের গল্পে আলোচনা করা হয়েছে। এখানে আমরা পাই মনোহর চাটুর্য বলে একটি চরিত্র, যার বাড়িতে কালী পুজো। সেই কালী পুজোয় পাঠা বলি দেওয়া সেটা তাদের রীতি এবং রেওয়াজের মধ্যে পড়ে, কিন্তু সেই পাঠা বলি দেওয়ার জন্য দুজনকে প্রয়োজন হয়। একটি হলো ঘাতক, আরেকটি হচ্ছে সেই পাঠা ধরার জন্য একজন মানুষ। কিন্তু সেই ঘাতকের শারীরিক অসুস্থতার জন্য সে আসতে পারেনি। সেই কারণে সেই মনোহর চাটুর্য চলে যায় লালুর বাড়িতে এবং লালুকে ওনারা সবাই মিলে রিকোয়েস্ট করেন যাতে লালু এই কাজটা তাদের উদ্ধার করে দেয়। কিন্তু লালুর বড় হওয়ার পাশাপাশি, ওই যে একটু আগে বললাম, তার বেশ কিছু রুচিবোধও বদলেছে। সেই কারণে সে অন্ততপক্ষে সেই পাঠা ধরার কাজটা সে করতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন তারা সবাই মিলে তার বাবাকে ইনফর্ম করেন এবং পিতৃ আদেশ পালনের জন্য তার বাবা তাকে যেই মুহূর্তে আদেশ দেন সেই মুহূর্তে তাকে সেই কাজটি করতে যেতে হয়। কিন্তু মনে মনে একদম সে ভেবেই রেখে দিয়েছে মানে সে এনিহাও সেই কাজটি অর্থাৎ এই বলি প্রথাটাকে সে বন্ধ করবে। সে সেখানে যায়। দুটো পাঠা বলি হয়ে যাবার পর তারপরে সে বন করে সে তার বড় খাঁড়াটাকে ঘুরিয়ে বলে, কালীমাতা আরও বলি চায়। তো তখন তারা বলে যে তাদের বাড়ির রেওয়াজ অনুযায়ী বা রীতি অনুযায়ী তাদের দুটো দুটো করেই বলি হয়। তো সেই কারণে দেখা যায় যে সে তখন বলে যে যদি পাঠা দিতে না পারা যায় তাহলে নরবলিই দেওয়া হোক। তখন প্রত্যেকটা মানুষ বলতে মনোহর চাটুর্য, পুরোহিত মশাই যিনি চণ্ডী পাঠ করছেন সেই চণ্ডী পাঠক, প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায়। কেউ প্রতিমার আড়ালে, কেউ থামের পেছনের দিকে, প্রত্যেকে লুকিয়ে পড়ে। কিন্তু মনোহর চাটুর্যের যেহেতু শারীরিক গঠন অত্যন্ত ভারী, তাই জন্য সে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করতে পারে না, যেতে পারে না। সেই কারণে সে মনোহর চাটুর্যকেই ধরে এবং মনোহর চাটুর্যকে বলে যে তাহলে চলো এবারেই আমি তোমাকে নরবলি দেব। এইভাবে তাকে ভয় দেখানো হয়। লালু এইভাবেই তাকে ভয়টি দেখায়। শেষ পর্যন্ত মনোহর চাটুর্য বলে যে আজ থেকে পাঠা বলিটি সে বন্ধ করে দেবে। সে এমনিতে নর্মাল পুজো করবে, কিন্তু সে পাঠা বলিটি বন্ধ করে দেবে, এই রেওয়াজটা উনি বন্ধ করে দেবেন। এইটাই শোনা মাত্র সে আর আমাদের লালু হাসি চাপতে না পেরে খড়গটাকে ফেলে সে দৌড়ে পালিয়ে যায়। তখন বাড়ির আর 5টা মানুষ এবং মনোহর চাটুর্য বুঝতে পারেন যে হয়তো তাকে মিথ্যে কথা বলে তার কাছ থেকে কথাটা নেওয়ার জন্য সে এই রকম অভিনয় করলো। পরবর্তীকালে সে হয়তো ফিরে আসে, লালু ফিরে এসে তাদের কাছে ক্ষমা চায় এবং তারা তাকে ক্ষমাও করে দেয়। অবশেষে
দেখা যায় যে তাদের বাড়িতে এই বলি প্রথাটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের ওভারঅল গল্পটি। এই গল্প থেকে কেমন ধরনের আমরা প্রশ্ন করব? এই গল্প থেকে আমরা মাল্টিপল চয়েস করব, শূন্যস্থান পূরণ করব, ওয়ান ওয়ার্ডসের কোশ্চেনের আনসার লেখা সেই ধরনের ক্রিয়াগুলো করব এবং প্রত্যেকটা লাইন বারংবার পড়ব। কারণ যেহেতু ছোট প্রশ্নটা আসছে, তাই জন্য কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা তো বলা যাচ্ছে না। সেই কারণে বারবার আমাদের যে টপিকে আমরা পড়ি না কেন সেটাকে বারবার আমাদের কিন্তু রিড করতে হবে। এটাই আমাদের আজকের টপিক ছিল। থ্যাংক ইউ।